মধ্যম পন্থাটা মানুষের ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমি মনে করি উত্তম। চরম পন্থাকে প্রতিহত করার জন্য মধ্যপন্থা একটা ভালো অস্ত্র, উত্তম পন্থা। চরম পন্থাকে ঠেকানোর জন্য মধ্যপন্থায় উত্তম পথ। জনাব আব্দুল ওয়াদুদ ভাই, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। বলছিলাম যে মানুষ বারবার একটি স্থির বিন্দুতেই কিন্তু ফিরে আসে, সেটি হচ্ছে মধ্যপন্থা। কেন মানুষ মধ্যপন্থাকে নিরাপদ মনে করে? এটি কি আদর্শগত বিশ্বাস নাকি বাস্তব অভিজ্ঞতার ফল? এটা বেসিক্যালি বাস্তব অবস্থার প্রেক্ষিত। মধ্যপন্থা ছাড়া অন্য কোনো স্থানে ফিরে গেলে মানে ওয়ান সাইডেড হয়ে যায়। একটা সাইডে যাওয়া মানে স্ট্রিম যাওয়া। যেমন দক্ষিণপন্থী যারা, দক্ষিণপন্থীদেরকে উগ্রবাদ, বিচ্ছিন্নতাবাদ এসবই বলা যায়। আবার যদি আপনি তার অপোজিটে যান, সেটা হয়ে যায় অনেকটা মানে কমিউনিজম এবং কমিউনিস্ট ইত্যাদি। তো আমরা কাউকেই আমি কাউকে ছোট করে বলছি না, বরঞ্চ মাঝামাঝি অবস্থানটা সবসময় উত্তম। সেজন্যই মধ্যম পন্থাটা মানুষের ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমি মনে করি উত্তম। তাহলে কি মধ্যপন্থা চরমপন্থার ভয় থেকে জন্ম নেয় একটি রাজনৈতিক আশ্রয় মাত্র? নো, নেভার। বরঞ্চ চরমপন্থাকে প্রতিহত করার জন্য মধ্যপন্থা একটা ভালো অস্ত্র, ভালো রাস্তা, উত্তম পন্থা। চরমপন্থাকে ঠেকানোর জন্য মধ্যপন্থায় উত্তম পথ।